হ্যালো স্টুডেন্ট, আমি দশম শ্রেণীর সরল সুদ কষা শুরু করেছিলাম এবং 15টা অঙ্ক করেছিলাম। আজকে 16 দাগ থেকে শুরু হচ্ছে। দেখো কি বলেছে 16 দাগে। আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1,00,000 টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 5% ও 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। দেখো তিনি কত টাকা পেয়েছিলেন, 1,00,000 টাকা টোটাল পেয়েছিলেন। কিছুটা ব্যাংকে রেখেছিলেন, কিছুটা পোস্ট অফিসে। তাহলে আমি ধরে নিচ্ছি যে ব্যাংকে রেখেছিলেন X টাকা, তাহলে পোস্ট অফিসে কত টাকা রেখেছিলেন? 1,00,000 মাইনাস X টাকা, তাই তো? এরপর আমি 1 বছরে পোস্ট অফিসে কত টাকা সুদ বাবদ পাচ্ছে আর ব্যাংকে কত টাকা সুদ বাবদ পাচ্ছে হিসেব করি। হিসেব করে সেই দুটো যোগ করলেই তো 5,400 টাকা হচ্ছে, তাই তো? টোটাল তো 5,400 টাকা পাচ্ছে। তাহলে টোটাল সেটা যোগ করলে শর্তানুসারে সেটা এটা প্লাস ওটা করে 5,400 করবো, সেখান থেকে মানগুলো বের করব। দেখো আমি আস্তে আস্তে করছি অঙ্কটা করছি, দেখলেই বুঝতে পারবে। তাহলে ধরে নিই প্রথম, তাই তো? ধরি আসলাম চাচা ব্যাংকে রেখেছিলেন। ধরি আসলাম চাচা ব্যাংকে রেখেছিলেন X টাকা। ব্যাংকে রেখেছিলেন X টাকা। অতএব পোস্ট অফিসে রেখেছিলেন কত টাকা? অতএব পোস্ট অফিসে রেখেছিলেন 1,00,000 মাইনাস X টাকা, তাই তো? 1,00,000 মাইনাস X টাকা। তাহলে ব্যাংকে রেখেছিল X টাকা। তাহলে আমি ব্যাংকের হিসাবটা করছি, দেখো। তাহলে অতএব কি হবে? ব্যাংকের কি হচ্ছে, মূলধন সমান কত হবে? X টাকা। ব্যাংকের মূলধন P = X টাকা। আর সুদ কত? সুদের হার, সুদ নয়, সুদের হার R = কত টাকা? সুদের হার R = 5%, তাই তো? সময় কত হবে? সময় T = হবে কত? 1 বছর। সব কিন্তু 1 বছরের জন্যই জমা রেখেছিলেন, তাই তো? সময় হচ্ছে T = 1 বছর। তাহলে অতএব সুদ I = কত হবে? I = আমরা কি জানি? PRT/100। তাহলে P হচ্ছে X, R হচ্ছে 5, T হচ্ছে 1/100। আমি এটাকে এরকম মতোই রেখে দিলাম, 5x/100 এত টাকা। এরপরে পোস্ট অফিসে বের করি। দেখো পোস্ট অফিসে কত হচ্ছে? মূলধন কত টাকা? পোস্ট অফিসে মূলধন P = কত হচ্ছে? 1,00,000 মাইনাস X টাকা। আর সুদের হার কত? সুদের হার হচ্ছে 6%। সুদের হার R = 6%। সময় কত? 1 বছরের জন্য, দুটো ক্ষেত্রেই তো 1 বছরের জন্য জমা রেখেছিল। তাহলে সময় T = 1 বছর। অতএব সুদ দেখো সুদ I = কত বেরোচ্ছে? সুদ I = PRT/100। তাহলে P কত? 1,00,000 মাইনাস X ইন্টু R হচ্ছে 6 ইন্টু T হচ্ছে 1/100। তাহলে দেখো কত হচ্ছে, এটা সমান 6 ইন্টু, এটা হচ্ছে 1,00,000 মাইনাস X/100, তাই তো? তাহলে এটা বেরোচ্ছে। তাহলে পোস্ট অফিসে সুদ বাবদ পেলো 5x/100 টাকা।
সরি, এটা ব্যাংকে সুদ বাবদ পেলো 5x/100 টাকা, আর পোস্ট অফিসে সুদ বাবদ পেলো কত 6 ইন্টু এটা, তাই তো, এটা বাই এটা। তাহলে দেখো টোটাল কি বলেছিল, টোটাল বছরের শেষে সুদ বাবদ পেয়েছে 5,400 টাকা। তাহলে কি করব, শর্তানুসারে এই যে ব্যাংকে যেটা সুদ পেয়েছে আর পোস্ট অফিসে যেটা সুদ পেয়েছে সে দুটো যোগফল হয়ে যাবে আমার 5,400 টাকা। তাহলে লেখো অতএব শর্তানুসারে শর্তানুসারে 5x/100 প্লাস 6 ইন্টু 1 লাখ মাইনাস x/100 সমানই হচ্ছে কত 5,400 হচ্ছে। এটা থেকে ক্যালকুলেশন করে এক্সের মানটা বের করে নিই, ভগ্নাংশের যোগ বিয়োগ করলাম, 100 লসাগু হলো, এটা 5x ইন্টু এটা 6 ইন্টু এটা করো মাইনাস এক্স সমানই হচ্ছে 5,400, তাই তো। তাহলে দেখো এখানটায় গুণ করে দাও, 5x প্লাস 6 দিয়ে গুণ করলে হচ্ছে দেখো 6, তার পেছনে 5টা 0, 6x বাই 100 সমান 5,400। ক্যালকুলেশন করলে কত হবে দেখো 6 লাখ মাইনাস এক্স, কোনাকুনি গুণ দিয়ে দিলাম, 100-র সাথে গুণ দিয়ে দিলে কত হবে 5 4, এর পেছনে দুটো শূন্য ছিল আরও অলরেডি দুটো শূন্য হয়ে গেল। তাহলে এখান থেকে মাইনাস এক্স সমান কত হবে 5,40,000 মাইনাস 6 লক্ষ। তাহলে কত হচ্ছে মাইনাস এক্স ইকালস টু, বিয়োগ দিয়ে দাও, মাইনাস অফ 0 0 0 0 4 6 10, 7 থাকে 1, 5 একে 6, তাহলে 60,000 হচ্ছে। এক্সের ভ্যালু কত হচ্ছে, এক্সের ভ্যালু হচ্ছে 60,000। তার মানে কি এক্স আমি কি ধরেছিলাম, আমি ব্যাংকে ধরেছিলাম যে এক্স টাকা রেখেছে, তাহলে ব্যাংকে কত টাকা রেখেছেন, ব্যাংকে হচ্ছে আসলাম চাচা 60,000 টাকা রেখেছেন, তাই তো। পোস্ট অফিসে কত রেখেছেন, পোস্ট অফিসে বাকিটা অর্থাৎ 1 লক্ষ মাইনাস 60,000 বের করবো। অতএব আসলাম চাচা পোস্ট ব্যাংকে রেখেছিলেন 60,000 টাকা, তাই তো, 60,000 টাকা ব্যাংকে রেখেছিলেন 60,000 টাকা। তাহলে পোস্ট অফিসে কত রেখেছিলেন লেখো, অতএব পোস্ট অফিসে রেখেছিলেন ঠিক আছে, পরের পেজেই করছি দেখো, পোস্ট অফিসে রেখেছিলেন কত 1 লক্ষ মাইনাস 60,000, তাই তো, তো টাকা সমান কত হচ্ছে 40,000 টাকা। তাহলে ব্যাংকে রেখেছিলেন 60,000 টাকা আসলাম চাচা, আর পোস্ট অফিসে রেখেছিলেন 40,000 টাকা। দেখো ব্যাংকে রেখেছিলেন 60,000 আর পোস্ট অফিসে 40,000 টাকা। ঠিক আছে, আজকে এখানেই শেষ করছি, পরের দিন আবার অন্য অঙ্ক নিয়ে আসবো। আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কেমন? ধন্যবাদ।